ডাউহিলে কি আজও সত্যি ভূত আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের সেই বহুল আলোচিত জায়গা ডাউহিলে। লোকে বলে ডাউহিলে প্রচন্ড নাকি ভূত টুত এই সমস্ত, এসে কোনো কিছু বুঝতে পারলে? না, এখনো পর্যন্ত কিছু ফিল করতে পারিনি। তো আমরাও ওই ভিডিও দেখে আর খবর শুনে এসেছি। মানে এরাও কিন্তু এসেছে রাত 2টোর সময় এন্ট্রি করতে দেয় এখানে। हम तो आए, हम लोग ग्रुप के साथ आए हैं कार 2 से। बजे तक एंट्री करने देते हैं। हाँ, एंट्री हम लोग का हुआ ही नहीं है भाई, हम लोग ऐसे आ गए थे। रात में कोई रहता ही नहीं इस रोड में, पूरा खाली रहता है। তাহলে দেখো 2টোর সময় এসেছে, ভূতের কিন্তু ফিলটা পেয়েছো ভূতের ফিল, মতলব थोड़ा ভূতের बहुत। ফিল। थोड़ा बहुत। ঘন পাইন বন, নিঝুম পরিবেশ আর সেই কুখ্যাত ডেথ রোড, যেখানে নাকি গভীর রাতে শোনা যায় অদ্ভুত শব্দ আর দেখা মেলে এক মুন্ডহীন বালকের ছায়া। ভারতের অন্যতম ভৌতিক স্থানগুলির তালিকায় ডাউহিলের নাম বারবার উঠে আসে। এই গল্পগুলো কতটা সত্যি আজকের এই যাত্রায় তাই প্রমাণিত হবে। এখানে ভৌতিক কিছু আছে কি না এই প্রশ্নই করেছিলাম এখানে আসা পর্যটক ও স্থানীয় মানুষদের। তার উত্তরে কি জানালো তারা, চলুন বিস্তারিত এই ভিডিওতেই তা রইল। চারপাশে অপরূপ সৌন্দর্য, সরু ঘন সবুজ পাইনের বন, হালকা কুয়াশার চাদরে ঢাকা পাহাড়। প্রকৃতি এখানে যেন সুন্দর, ঠিক তেমনি রহস্যময়। এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, এটা অপরাধ হয়ে যেত আমার। এই অভিযানে আমার সঙ্গে ছিল আরো 2 জন ভ্রমণ পিপাসু। কৌতূহল, উত্তেজনা আর সামান্য ভয় সব মিলিয়ে শুরু হলো আমাদের রহস্যের পথ হাঁটা। প্রথম গন্তব্য ডাউহিল বয়েজ স্কুল। এই স্কুল নিয়ে বহু ভৌতিক গল্প প্রচলিত। মনে মনে ভেবেছিলাম হয়তো ভাঙাচোরা ভয়ঙ্কর একটা পরিবেশ থাকবে, কিন্তু সামনে গিয়ে যা দেখলাম, একটা সুন্দর শান্ত পরিপাটি স্কুল। মনে হলো এখানে তো অনায়াসেই একটি রাত একলা কাটিয়ে দেওয়া যায়। ভয়ের কোনো চিহ্নই নেই। তাই আর দেরি না করে আমরা এগিয়ে গেলাম সেই বহুল আলোচিত ডাউহিল ডেথ রোড, যেখানে নাকি অনেকেই দেখেছেন একটা মুন্ডহীন বালকের ছায়া। জঙ্গলের ভেতর